ডক্টর ইউনূস আসলেন, বক্তৃতা দিলেন, মুহুর্মুহু হাততালি। তিনি বললেন গ্রামে বাংলাদেশে এমন মহিলা আছে যার একটাই মাত্র শাড়ি, যখন এক সাইড উনি শুকান জঙ্গলের মধ্যে গিয়ে, আরেক সাইড যখন শুকনা থাকে, আবার হি ড্রাইজ আপ দ্য ওয়েট এন্ড বাই গোয়িং বিহাইন্ড দ্য বুশ। একটাই শাড়ি। উনি গ্রামীণ ব্যাংকের লোন, তখন ৩,০০০ টাকায় গরু পাওয়া যেত, ৩,০০০ টাকা লোন নিয়ে উনি দুধ বিক্রি করে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ফার্স্ট ক্লাস, সবাই হাততালি দিল। বাট হাউ ডাজ শি রিপে ইউর লোন? She has nothing, no means, not even two, or not even a pair of sarees. How does she repay your loan from week one at 28% interest? 20% interest, 4% service charge, 4% membership fee. এই 28% ইন্টারেস্ট উইক ওয়ান থেকে পে করছে কি করে? একজন খারাপ লোক একজন খারাপ লোককে খারাপ বললে, আমি ওই প্রথম খারাপ লোককে আমি ভালো বলতে হবে, নট নেসেসারি। হাসিনাও পচা এবং ডক্টর ইউনূসও একেবারে ফ্রেশ ধোয়া তুলসী পাতা না। হাসিনা ডক্টর ইউনূসকে খারাপ বলেছে বলেই হাসিনা ভালো, ওই লজিকে আমি যাব না। ডক্টর ইউনূসের যে উনি যে হালকা কথা বলেন, 1997 আমি তখন সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে পড়াই। আমি ওই যে গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছিলাম তখন। গ্রামীণ, এটা আমি মাইক্রো ক্রেডিট, উইমেন্স এম্পাওয়ারমেন্ট। আমার আরেকটা বই আছে, উইমেন এন্ড ইসলাম ইন বাংলাদেশ। সেখানে আমি মোল্লাদের গাল দিয়েছি, গ্রামীণ এবং ব্র্যাক এবং প্রশিকা ধুয়ে দিয়েছি। আমি বলেছি যে মেয়েদের কোনো বন্ধু নাই, মেয়েদের শত্রু হচ্ছে প্যাট্রিয়ার্কি। এই প্যাট্রিয়ার্কি শুধু দেলাওয়ার হোসেন সাইদি আর নিয়ামুল কোরআন আর মকসুদুল মুমিন যারা লিখেছে তারাই না। প্যাট্রিয়ার্কি কারা রিপ্রেজেন্ট করে? এই যে ব্র্যাক, আবেদ সাহেব রিপ্রেজেন্ট করে প্যাট্রিয়ার্কি, ডক্টর ইউনূস অফ গ্রামীণ ব্যাংক প্যাট্রিয়ার্কি, এবং প্রশিকার উনি কে ছিলেন, কাজী ফারুক নাকি নাম। এরা রিয়েল প্যাট্রিয়ার্কস, দে আর দ্য রিয়েল ব্লাড সাকার্স এন্ড এক্সপ্লয়টার্স। ডক্টর ইউনূস বলেছিলেন, মনে আছে, আপনি বলেছিলেন আপনার বেশিরভাগ ক্লায়েন্ট গ্রামীণ ব্যাংকের মহিলা। কেন? বলছে মহিলারা লোন নিয়ে পালিয়ে যেতে পারে না। এই অমুকের বউ লোন নিছে, অমুকের ভাবি লোন নিছে, গ্রামীণ ব্যাংকের সোজা আদায় করাটা সোজা হয়। আপনারা বলেন, এই যে মোস্তফা সারোয়ার, আপনি আমেরিকা থাকেন, ক্রেডিট কার্ড আমেরিকা এক একজন 2টা 3টা 4টা করে ক্রেডিট কার্ড আমাদের আছে, হ্যাঁ, 25% ইন্টারেস্ট। 25% ইন্টারেস্ট নিয়ে গ্রামীণ ব্যাংকের থিওরি যদি কাজে আসতো, তাহলে আমি এখন কোটিপতি হয়ে যেতাম। ওই টাকা দিতেও হয় না, প্রতি মাসে আপনি 10% দিলেই আপনি এনজয় করতে পারেন। কিন্তু গ্রামীণ ব্যাংকের সুদ আসলে 52 উইকসে 28% ইন্টারেস্টে আপনাকে শোধ করতে হয়। তো মেলবার্নে রয়্যাল মেলবার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটা ওয়ার্কশপ করলো, মাইক্রো ক্রেডিট ইমপ্লিমেন্ট করবে অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনদের ভিতরে। আমি যেহেতু সিঙ্গাপুরে পড়াতাম, ছোটখাটো একটা somehow somebody knew me, আমাকে ইনভাইট করেছিল। আমি একমাত্র হিস্টোরিয়ান কাম অ্যানথ্রোপোলজিস্ট যে ওই ইকোনমিক্সদের এবং ব্যাংকারদের কনফারেন্সে গেলাম, ওয়ার্কশপে। ইকোনমিক্সের লোক ছিল, বিজনেস ইকোনমিক্স, আর ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ার এএনজেড ব্যাংক ওটা স্পন্সর করেছে। সেখানে ডক্টর ইউনূস আসলেন, বক্তৃতা দিলেন, মুহুর্মুহু হাততালি। তিনি বললেন গ্রামে বাংলাদেশে এমন মহিলা আছে যার একটাই মাত্র শাড়ি, যখন এক সাইড উনি শুকান জঙ্গলের মধ্যে গিয়ে, আরেক সাইড যখন শুকনা থাকে, আবার হি ড্রাইজ আপ দ্য ওয়েট এন্ড বাই গোয়িং বিহাইন্ড দ্য বুশ। একটাই শাড়ি। উনি গ্রামীণ ব্যাংকের লোন, তখন ৩,০০০ টাকায় গরু পাওয়া যেত, ৩,০০০ টাকা লোন নিয়ে উনি দুধ বিক্রি করে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ফার্স্ট ক্লাস, সবাই হাততালি দিল। আমি ওয়ার্কশপ যখন শুরু হলো, ওখানে প্রায় 50-60 জন লোক, ব্যাংকার, ইকোনমিস্ট, অস্ট্রেলিয়ার মেলবার্ন ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, অনেক বড় বড় লোকজন ওখানে এসছে। আমি ক্ষুদ্র নগণ্য মানে হিস্ট্রি প্রফেসরও না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমি ওখানে প্রশ্ন করলাম ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূস, what miracle happens to that woman who has no extra clothes but only one piece of sari, and she borrows money from you and then she gets freedom from hunger and poverty? The Dr. Yunus খুব অবজ্ঞার সঙ্গে বললেন, ও ডক্টর হাশমি, she is not buying a bull, she is buying a milch cow, lactating cow. তাই যে গরু দুধ দিচ্ছে সেটা নাকি কেনে। আমি বললাম, ডক্টর ইউনূস, as you know, in বাংলাদেশি ক্যাটল মার্কেট, গরুর বাজারে যে গরু দুধ দিচ্ছে সেই গরু কোনো কৃষক বিক্রি করে না। So gestation period সবকিছু মিলে ধরে নেই 1 বছর। But how does she repay your loan? She has nothing, no means, not even two, or not even a pair of sarees. How does she repay your loan from week one at 28% interest? 20% interest, 4% service charge, 4% membership fee.
এই 28% ইন্টারেস্ট উইক 1 থেকে পে করছে কি করে 52 ইনস্টলমেন্টে। সারা ঘরের ভিতরে একটা মানে গুঞ্জন যে 28%। আমার ওকে নিয়ে আসছি আমরা অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনদের মধ্যে মাইক্রো ক্রেডিট ইন্ডিউস করবো। তখন উনি বলছেন, ও ইয়েস ডক্টর হাশমি, ভেরি গুড পয়েন্ট, উই নিড পিপল লাইক ইউ, ওয়াই ডোন্ট ইউ কাম এন্ড হেল্প আস। আমি বললাম, ডক্টর ইউনুস, I've got a very lucrative job in Singapore. I have no reasons to go back to Bangladesh to work for Grameen Bank. But answer my question. He couldn't answer my question. পরে উনাকেও এবিসি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ইন্টারভিউ করলো, আমাকেও ইন্টারভিউ করলো, এবং ওই ঘরের ভিতরে এক ইন্ডিয়ান প্রফেসর ছিলেন সাম শর্মা, উনি ওই ফ্লোরটা তখন কার্পেট দেওয়া ছিল, ফ্লোরে খুব মোজাইক করা সুন্দর ফ্লোর, মার্বেল টাইপের হোয়াইট টাইলের ফ্লোর, উনি চেয়ারটা টান দিয়ে ঘাটঘাট ঘাটঘাট করে শব্দ করে ঘাটঘাট করে হেঁটে বেরিয়ে চলে গেলেন। লাঞ্চ আওয়ারে উনাকে জিজ্ঞেস করলাম, প্রফেসর শর্মা, হোয়াট হ্যাপেন্ড, হোয়াই ডিড ইউ ওয়াক আউট লাইক দ্যাট? তিনি আমাকে হিন্দিতে বলছেন, ডক্টর হাশমি, হামসে আর দেখা নেই গায়া, আমি আর সহ্য করতে পারছি না। এই আমাদের দেশে মানি লেন্ডারদের আমরা এখনো বলি, শাইলক বলি, গালাগালি করি, তারা 20% 22% ইন্টারেস্ট আদায় করে, আর এই লোক 28% ইন্টারেস্ট নেয়, এবং নিজেই বলেছে যে আমাকে প্রেসিডেন্ট ক্লিন্টন বলেছিলেন যে আই ডিজার্ভ দ্য নোবেল প্রাইজ, উনাকে আমরা নোবেল প্রাইজের চিন্তা করছি। তো এটাই আমি বললাম যে, উনি সেখানেই বলেছিলেন 2000 প্রথম তার প্লেনারি সেশনের বক্তৃতায়, in 2030 if anyone can show me any poverty in Bangladesh, I will give him $1 million. এটা বহুবার বলেছেন, লিখেছেন। আমি উনাকে বলেছিলাম যে I will, God willing, both of us will live up to 2030. I will be the first claimant of that $1 million from you, Dr. bogus ফালতু কথাবার্তা, এগুলো ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিস্টরা এই ধরনের জিনিসপত্র চায়। আপনি গ্রামীণ করবেন, এনজিও করবেন, এনজিও মানে সাকার্স। এই যে আমি শেষ করছি বক্তব্য, এনজিওর এই যে ব্র্যাকের যে একটা দোকান আছে গুলশান 1 নম্বরে, ব্র্যাকের যে আড়ং, ওই আড়ঙ্গের চালটা টিনের কেন বলতে পারবেন? আড়ঙ্গের চাল টিনের, সিমেন্টের না, কংক্রিটের না। কারণ কি জানেন? ওইটা খাল দখল করা, ওই গুলশান লেক দখল করা, ওইটা ওইভাবে টিনের চাল দিয়ে রেখে দিয়েছে। এবং আড়ঙ্গে আমার বোন চাকরি করতো, ছোট বোন 2জন চাকরি করতো। তখন 3000 টাকা একটা করে নকশি কাঁথার শাড়ি পাওয়া যেত বাংলাদেশে আড়ঙ্গে গেলে। আমার বোন বলতো এই শাড়ি বানানোর জন্য 1 মাস সময় লাগে। একটা পরিবারের মহিলাদেরকে সুতা এবং ওই শাড়িটা দিত, তার 1 মাস ওই শাড়ি নকশা বানাইতো, নৌকা, ময়ূর, এগুলো বানিয়ে টেনে বিক্রি করতো। তাদেরকে দেওয়া হতো 200 টাকা, আর ওই শাড়ি বিক্রি করতো আরো 3000 টাকা। তারপরে বলছে তারা দে আর ডুইং চ্যারিটি। গ্রামীণ ব্যাংক একটা হোক্স। একেবারে দরিদ্রতম মানুষ গ্রামীণ ব্যাংক দিয়ে লোন নিয়ে বাঁচতে পারে না। মধ্য চাষি, যাদের ছেলে কাজ করে, হাজবেন্ড আছে, কিছু জমি আছে, সে কিছু উদ্বৃত্ত টাকা নিয়ে গরু একটা কিনলো, 1 বছর পরে গরু দুধ দেবে, তারপরে সে কিছু পয়সা বানাবে। কিন্তু ফ্রিডম ফ্রম হাঙ্গার এন্ড পভার্টি হলে পরে তো আমেরিকান এক্সপ্রেস এন্ড ভিসা এন্ড মাস্টার কার্ড উড হ্যাভ গট নোবেল প্রাইজ। ওরা তো গ্রামীণ ব্যাংকের চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, 25% ইন্টারেস্ট, এবং আপনাকে 52 সপ্তাহে ওই টাকা শোধ করতে হয় না। আপনার 1 মাস 1.5 মাস সময় দেয়, ব্রিথিং স্পেস। আপনি ওই টাকা পুরোটা শোধ না করলেও 10% শোধ করলেও আবার আপনি কন্টিনিউ করছেন। এক ক্রেডিট কার্ড দিয়ে লোন নিয়ে আপনি আরেক ক্রেডিট কার্ড শোধ করেন, এইভাবে চলতে পারেন। বাট ইভেন দেন ইউ ডোন্ট গেট ফ্রিডম ফ্রম হাঙ্গার। তো ডক্টর ইউনূসের আমি শেষ করছি, উনি যে সরকার চালাতে পারেন না, উনি বোঝেন না। আর যে দুর্নীতির কথাগুলো আশরাফুল ইসলাম সাহেব বললেন, ওগুলো তো মানে টিপ অফ দ্য আইসবার্গ। উনি আরো অনেক কিছু করেছেন। তার মানে এই না যে হাসিনা যা বলেছে বলে হাসিনাকে আমি সমর্থন করব। কিন্তু একজন খারাপ লোককে খারাপ বললে আমি ওই প্রথম খারাপ লোককে আমি ভালো বলতে হবে, নট নেসেসারি। হাসিনাও পচা এবং ডক্টর ইউনূসও একেবারে ফ্রেশ ধোয়া তুলসী পাতা না। হাসিনা ডক্টর ইউনূসকে খারাপ বলেছে বলেই হাসিনা ভালো, ওই লজিকে আমি যাব না। তবে হাসিনা যেটা বলেছেন তার কথার ভিতরে অনেক সত্যতা ছিল। এই যে বেস দিতে চাচ্ছেন আরাকানকে, চীন এবং মিয়ানমারকে খেপিয়ে, এটাই তো তাকে ইমপিচ করার জন্য যথেষ্ট। আমি আশা করি ডক্টর ইউনূস ছেড়ে চলে যাবেন। আমরা ওই যেটা শুরু করেছিলাম, মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পরে ওই যে হিস্টোরিয়ান ফারিস্তা যেটা বলেছিলেন, আফটার হিজ ডিমাইজ দ্য পিপল ওয়ার রিলিভড অফ দ্য কিং এন্ড দ্য কিং অফ দ্য পিপল। এটা বলে আমার বক্তব্য শেষ করছি।